আসসালামু আলাইকুম। যদি লাখ, লাখ টাকা খরচ করে কুরবানি দেওয়ার পরে আপনি কিয়ামতের দিন গিয়ে জানতে পারেন যে আপনার ওই কুরবানিটা কবুলই হয় নাই, তাইলে কেমন লাগবে? obviously খুব খারাপ লাগবে। তো আল্লাহ তাআলা বলছেন যে, "আমি মুত্তাকিদের কুরবানি কবুল করি, সবার কুরবানি তার মানে কবুল হয় না।" তো আজকে আমরা এটা জানার চেষ্টা করব যে আদৌ কাদের কুরবানি কবুল হওয়ার কথা নয় বা কারা জাস্ট বেগার খাটতেছে। তো ফার্স্ট ওয়ান ইজ যে লোক দেখানো বা প্রশংসা নিয়ম। এটা বেশি ক্ষেত্রে হয় যে আমি এত বড় গরু কিনছি, আমি এত টাকা দিয়ে গরু কিনছি, এখান থেকে আসছি, ওখান থেকে আসছি, অমুকের ভাই, অমুক নেতা, তো আমার তো অনেক ভালো কিছু থাকতে হবে। তো এই জন্য যে এলাকার লোক যাতে বলে যে এত লাখ টাকা গরু দিছে, এত বড় গরু দিছে, এই জন্য অনেকে কুরবানি দেয়, এটা অনেক নিয়ত হয়। তো হাদিসে কুদসিতে আল্লাহ তালা বলছেন যে আমি আমার অংশদারিত্ব পছন্দ করি না, যে আমার সাথে কারো শরিক করে আমি তাকে এবং সে যাকে শরিক করলো উভয়কে বর্জন করলাম বা বর্জন করি। এটা হচ্ছে সহি মুসলিম আছে। তাই তাই সবচাইতে বড় কথা হচ্ছে নিয়ত ঠিক রাখতে হবে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল, যত সম্ভব বুখারী শরীফের প্রথম হাদিস। এবার আসি হচ্ছে হারাম উপার্জনের টাকা, আপনি সুদের টাকা, ঘুষের টাকা এক্সেট্রা দিয়ে আপনি কুরবানি দিতে পারবে না। এমনকি আপনার টাকা নাই, এখন আপনার উপর কুরবানি কোনো দিক থেকে ফরজ হচ্ছে না, সরি ওয়াজিব হচ্ছে না, তো তারপরেও আপনি ঋণ নিয়ে কুরবানি দিতেছেন। ঋণ নেওয়ার বিষয়ে অনেকগুলো মতামত আছে, তারপরেও আপনার উচিত নয়। যেটা নিয়ে ঝামেলা আছে সেটা যত অ্যাভয়েড করবেন তত ভালো। তো সুদ ঘুষের কথাও বললাম। নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্র, তো তাকে যে জিনিসটা দেবো সেটাও হালাল দিতে হবে, পবিত্র দিতে হবে। তো আমি সুদের টাকা ঘুষের টাকা দিব কেন? এটা কি আল্লাহর সাথে ডিলিং হচ্ছে যে আমি সুদ ঘুষ খাইছি, তো এই জন্য তোমারও কিছু দিতেছি যে যাতে পাপ লিখো না? এরকমটা চলবে না, ঠিক আছে? এরকমটা লিখলে মরার পরে গুতাবে। তারপর হচ্ছে শরিকদের নিয়ত বা উপার্জনের বিষয়, যেটা ভাগে কোরবানির ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি সবকিছু ঠিক করছেন, আপনি নিয়ত সব ভালো, বাট আপনার যে কোনো একটা শরিকের নিয়ত খারাপ বা তার কুরবানির কোনো একটা অংশ হচ্ছে, কোনো টাকার কোনো একটা অংশ হচ্ছে হারাম, যেটা দ্বিতীয় অপশনে বলছিলাম যে টাকার বিষয়। তো সেই ক্ষেত্রেও আপনার পুরো কুরবানিটা নষ্ট। সব ভাগে কুরবানি দেওয়ার আগে এই জিনিসটা দেখবেন। 4 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং অহংকারী, যে অহংকার করে যে ওদের সাথে তো আমার বোন ভাইরা আমরা আত্মীয় হয়েছি, তো কি হয়েছে, এদের ক্ষেত্রে। এবং এই জায়গায় আরেকটা কথা বলি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নর ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, যে কিছু ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যায়। ছিন্ন করা যায় বলতে যে তাদের থেকে জাস্ট আলাদা থাকবেন, যতটুকু না মানলেই নয়, এতটুকু। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই যে তারা কাফের বা তারা আপনার ডিস্টার্ব করতেছে, ধর্মতে ডিস্টার্ব করতেছে, বা আপনার ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করতেছে, সেক্ষেত্রে তাদের সাথে জাস্ট দূরত্ব বজায় রেখে আপনি যে কোনো কিছু করতে পারেন। চতুর্থত হচ্ছে ত্রুটিপূর্ণ বা রুগ্ন যে পশুগুলো আছে, পশুর ক্ষেত্রে 4-5টার মতন ত্রুটি দেখা হয়। তো এই ত্রুটিগুলো নিয়ে আপনি বহুত ভিডিও পাওয়া যাবেন যে কোন কোন ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না। তো এই ধরনের ক্যাটাগরি কোনো পশু হলে সেটা আপনি কোরবানি দিতে পারবেন না। আবার বলি, আল্লাহ হচ্ছে পবিত্র, তো তাকে পবিত্র, আল্লাহ হচ্ছেন সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো, সেই জন্য তাকে সবচেয়ে ভালো নিজের অ্যাবিলিটির মধ্যে সবচেয়ে ভালোটাই তাকে দিতে হবে। রুগ্ন পশু দেওয়া যাবে না। অ্যান্ড লাস্ট হচ্ছে যে ওই যে অনেকে আছে যে মনি যার পশু, তো যার মনি পশু মানুষের সাথে ভালো ব্যবহার করে না, তার কোনো পশু কুরবানি দিয়ে লাভ নেই। ঠিক আছে? আরো বিভিন্ন কারণ আছে, জাস্ট এই কয়টাই আজকে বললাম। আর সবচাইতে বড় কথা, মাংসর ক্ষেত্রে আপনি মাংস পাবেনই ভাই। আল্লাহ তাআলা বলছে যে তোমাদের কুরবানির মাংস, গোশত, রক্ত কিচ্ছু আমার কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে হচ্ছে